এই যে গাছটা দেখছেন এটা কিন্তু খুব সস্তার গাছ, কিন্তু মানে এটা সবার ঘরেই থাকে। কিন্তু এই যে আমার যে বাড়িতে যে কালারগুলো আছে সবাই নার্সারি থেকে আনলো, তারপরে হয়তো তাদের ঘরে গাছ মরে গেল, এরকমই হয়। কিন্তু আমি ওই একবারই নার্সারি থেকে কিনিনি, একজনের বাড়ি থেকে এনেছিলাম। তো সেইখান থেকে আমার প্রায় 15-20টা টবে এই নয়নতারার গাছ আছে। আমি এগুলো কি করি, প্রত্যেক বছর সারা বছর ফুল দেয়। তারপরে আমি শীতকালে ওদেরকে কোনো খাবার দিই না, জল দিই, বাঁচিয়ে রাখি। এরপরে গরম পড়তেই আমি ওগুলোকে রিপোর্টিং করি। একবারে মোটা মোটা গাছগুলো হয়েছে দেখুন, এইগুলোকে আবার রিপোর্টিং করে নতুনভাবে বসাই। এরপরে যে ফুল হবে সেটা চিন্তাও করা যাবে না, এত ফুল দেবে আর পুরো বাগান ভরিয়ে রাখবে। এত গাছ আমি এগুলো থেকে একটা গাছ থেকে করেছি। আমার সাদা আছে, বেবি পিঙ্ক আছে, ভায়োলেট কালার আছে, তারপরে ল্যাভেন্ডার কালার আছে, তারপরে গোলাপি, রানী কালার, এমনি যেটা নয়নতারার অরিজিনাল যেটা কালার সেই কালারও আছে। তো আমি কোনো গাছ মারি না আর ফেলেও দিই না। আমি এইগুলোকেই আবার নতুন করে রিপোর্টিং করে লাগাই। মোটা মোটা গাছগুলো হয়েছে, এরপরে ঝাঁকিয়ে একবারে সুন্দর গোল করে ফুল হবে গাছটা, তারপর ফুল দেবে। এইভাবেই আমি আপনাদেরকে বলছি, এইভাবে করবেন। গাছগুলো মেরে দেবেন না, ফেলেও দেবেন না। অনেকেই দেখেছি যে শীতকাল এলে টবটা ব্যবহার করার জন্য ওই গাছটাকে মেরেই দেয়, কিন্তু আমি সেটা করি না। ওগুলোকে আলাদাভাবে রেখে দিই, ওগুলোকে জল দিই, খাবার দিই না তখন। এরপরে গরম পড়ার আগে যে রিপোর্টিং করছি, করার পর এরপরে আমি ওদেরকে খাবার দেবো আর ওরা সুন্দর আমাকে ফুল দেবে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন যে এই যে বসাচ্ছি দেখুন, দুটো গাছ আমি একসাথে বসাবো। এটা দুটো কালার, দুটো গাছের কিন্তু দুটো কালারই কিন্তু আর হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুব বড় বড় টবে লাগাই না, ছোট ছোট টবে লাগাই। বেশি মাটিও লাগে না, আবার সুন্দর ওদেরকে একটু করে খাবার মাঝে মাঝে দিলেই সুন্দর ফুল দেয়। খুব লক্ষ্মী গাছ, যে গাছ মানে এই গাছের ফুল সব সময় আপনি সারা বছর পাবেন, ঠাকুরকে দিতে পারবেন। এই জন্য এই গাছগুলো খুব লক্ষ্মী। আপনারাও এইভাবে লাগাবেন, দেখবেন যে গাছ সুন্দর ফুল দেবে। আমার তো এই 15-20টা টবে যে আছে, আমি কোনো গাছ ফেলি না, প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ফুল ফুটেছে,